Good evening students, Lakshya Computer Training Institute or Falor pa moi Gyandeep sir aru aji ami MS Access ot validation rules and validation text ei duta bostu hikim. To ei duta bostu table ot use kora hoy, table banaba tar pisote use koribo pariba aru ei duta ruler mote ami kisuman restriction apply koribo parim. ঠিক আছে, invalid data ami store nokoru ya humabo nidie yat invalid data. To he process to he concept to he process to tumaloke keneke MS Access ot koriba hetu moi etia tumalokok dekhabo koi asu. To bola mur logot boni thaka. To moi MS Access open kori loisu. MS Access open korar pisot moi eta kaam koru, creator jao eta table create kori lom. এতিয়া মোৰ টেবল ইয়াত আহি গৈছে, মই ইয়াত ৰাইট ক্লিক কৰিম আৰু ডিজাইনত যামগে, ডিজাইন ভিউত আৰু ইয়াত মই মানি লোৱা টেবল নাম দি দিলো সেলস, টেবল নাম মই দি দিলো সেলস या প্ৰডাক্ট ডিটেইলছ দিব পাৰা। ঠিক আছে, মানি লোৱা প্ৰডাক্ট ডিটেইলছ মই দি দিলো। तार पिছত তোমালোকে ইয়াত চাব পাৰা ফার্স্ট ফিল্ড ইয়াত মানি লোৱা প্ৰডাক্ট আইডি মই PID দি দিছো, প্ৰডাক্ট আইডি। প্ৰডাক্ট আইডি ইয়াত প্ৰাইমাৰী কি অলৰেডি সেট আছে, তুমি দিব পাৰা আৰু তোমাৰ ইচ্ছা তুমি দিলে দিব পাৰা, নি দিলেও নাই, কিন্তু প্ৰডাক্ট আইডি টো দিব লাগিব কেলে কি সব প্ৰডাক্টৰ বেলেগ বেলেগ আইডি হয়, তাৰ কাৰণে মই ইয়াত প্ৰাইমাৰী কি ইউজ কৰিছো। মানে ইয়াত তুমি কোনো ধৰণৰ সেম প্ৰডাক্ট আইডি ইউজ কৰিব নোৱাৰিবা। ঠিক আছে, তো এটো মনত ৰাখিবা। আৰু ইয়াত অটো নাম্বাৰ জেনাৰেট হৈ আছে, তো মই অটো নাম্বাৰটো ইয়াৰ পৰা সিলেক্ট নকৰো, মই নাম্বাৰ সিলেক্ট কৰিম, মই মানে নাম্বাৰ দিব বিচাৰিছো। এটো তো তুমি বুজি পাইছা। এতিয়া মই প্ৰডাক্ট লিখি দিলো, প্ৰডাক্ট নেম লিখি দিও, ইয়াত প্ৰডাক্ট নেম এন্টাৰ হ'ব, তো শর্ট টেক্সট লিখি দিলো। দেন আমি ইয়াত দি দিলো কোয়ান্টিটি, এটো আমাৰ হৈ যাব নাম্বাৰ। ঠিক আছে, আৰু তাৰ পিছত আমাৰ প্ৰাইস, তো এটো হৈ যাব আমাৰ নাম্বাৰ। ওকে, তো এই চাৰিটা আমি ক্ৰিয়েট কৰি ললো ফিল্ড আৰু ইয়াত ডেটা টাইপ ইউজ কৰা হ'ল। এতিয়া আমি কি কৰিম, এতিয়া তুমি ইয়াত ৰাইট ক্লিক কৰি ওপেন কৰি লোৱা আৰু সৰি প্ৰডাক্টটো ওপেন কৰি লোৱা আৰু ইয়েস কৰি দিয়া, এটো সেভ হৈ যাব। এতিয়া আমি ইয়াত প্ৰডাক্ট আইডি দি দিও, মানি লোৱা 101। প্রডাক্ট নেম দি দিয়া, প্রডাক্ট নেম মানি লোৱা তুমি ইয়াত লিখি দিলা মাউস। তোমার কম্পিউটাৰৰ দোকান আছে ইয়া কম্পিউটাৰ শপ আছে য'ত তুমি মাউস কম্পিউটাৰৰ মাউস কিবোর্ড রাখা, তো মাউস মই লিখিলো, ইয়াত মই কোয়ান্টিটি দি দিছো, মানি লোৱা মই দি দিছো 10 কোয়ান্টিটি। ওকে, আৰু ইয়াত মই প্রাইস দি দিছো, মানি লোৱা এটাৰ দাম হল 200। ওকে, তো কোয়ান্টিটি 10 আৰু প্রাইস এটো ঠিক আছে, এটো পারফেক্টলি আমাৰ কাম হল। নেক্সট আমি 102 দিলু আৰু ইয়াত মানি লোৱা মই কিবোর্ড ইউজ কৰি আছো, ইয়াত মই 0, ইয়াত মই একোৱে ভ্যালু দিয়া নাই, ইয়াত মানি লোৱা মই কিবা 1 দি দিলু। তো এটো এটা ইনভ্যালিড ডেটা কব পাৰা, কেলে কি ইয়াত 0 আছে কোয়ান্টিটি, ইয়াত 1 দিয়া আছে প্রাইস। ঠিক আছে, তো এটা ইনভ্যালিড কোয়ান্টিটি। তো এই বস্তুটোক আমি ওভারকাম কৰিব কাৰণে মানে ইয়াত আমি এনেকা ধৰণৰ আমি ফিল্ড ইউজ কৰিম, এনেকা ধৰণৰ ডেটা দিব লাগিব, তেতিয়া হলে ইয়াত এন্টাৰড হ'ব, আদারওয়াইজ নহয়। তো বলা হে বস্তুটো আমি কেনেকে কৰো। বৰ্তমান মই এটো ইয়াৰ পৰা ডিলিট কৰি দিও এই ৰেকৰ্ডটো। ঠিক আছে, ৰেকৰ্ড ডিলিট কৰিলো। এতিয়া মই ইয়াত যাও প্ৰডাক্ট ডিটেইলছ ডিজাইন ভিউ যোৱা আৰু ইয়াত তোমালোকে চাব পাৰা। তো মই এতিয়া কোয়ান্টিটিত ক্লিক কৰিম, কোয়ান্টিটি আৰু এই ফিল্ডত ইয়াত মই ক্লিক কৰিলো আৰু ইয়াত তুমি চাব পাৰা ভ্যালিডেশন রুল। ভ্যালিডেশন রুলত হব ইকুয়াল গ্রেটার দেন ইকুয়াল টু 1, মানে এটলিস্ট 1 কোয়ান্টিটি হবই লাগিব। ঠিক আছে, আৰু ইয়াত মই টেক্সট ভ্যালিডেশন টেক্সটত লিখিম প্লিজ এন্টার এ ভ্যালিড কোয়ান্টিটি। তো এই অপশনটো আহি যাব আৰু ইয়াত আৰু এটা বস্তু লিখি দিও, অর greater than
0 ঠিক আছে তো ইয়াত মই মেনশন কৰি দিলু যে 0 পা ডাঙৰ হ'ব লাগিব গ্ৰেটাৰ দেন 0 বাস এতিয়া এটো হৈ গল সেভ হৈ গল এতিয়া আমি ইয়াত নেক্সটত যেতিয়া 101 দিল 102 দিম কেলে কি ইয়াত যদি মই 101 দিউ ই নেক্সটত একসেপ্ট নকৰে সোয়া প্লিজ এন্টাৰ এ ভ্যালিড কোয়ান্টিটি এটো তো আছেই এটো তো হবে প্লাস এটোও কাম নকৰিব তো 102 মই দিউ এটো মই এতিয়া ইয়াত এরর আনিব বিচাৰা নাই আৰু ইয়াত মই কিবোর্ড আহি গল এতিয়া মোৰ কোয়ান্টিটি দিব লাগিব যদি মই 0 কোয়ান্টিটি দিউ তেতিয়া হলে ইয়াত তোমাক ডাইৰেক্টলি এন্ট্রি কৰিব নিদিয়ে তোমাক এলার্ট মেসেজ প্রোভাইড কৰিব প্লিজ এন্টার এ ভ্যালিড কোয়ান্টিটি অর গ্রেটার দেন 0 তো ইয়াত তুমি 1 या বেশি দিয়া আৰু প্রাইস টু তুমি তোমাৰ হিসাবে দি দিয়া প্রাইসত এতিয়া আমি কোনো ভ্যালিডেশন কৰা নাই ঠিক আছে তো এটো মই দি দিলু এতিয়া এটো একসেপ্ট হৈ গল সোয়া এতিয়া নেক্সট লাইনত কুছি আইছে কন্ট্রোল এস প্রেস কৰিলে এটো সেভ হৈ গল তেনেকে এতিয়া যদি মই ইয়াত 0 দি দিউ या 1 দি দিউ या মাইনাস দি দিউ তো এটোও কি হ'ব এটা ইনভ্যালিড ডেটা তো এই ইনভ্যালিড ডেটা টু ওভারকাম কৰিব কাৰণে अगेन আমি কি কৰিম ইয়াত মই মানিলো এতিয়া 200 দি দিছো এতিয়া अगेन আমি রাইট ক্লিক अगेन ডিজাইন ভিউ যাবা আৰু ইয়াত তুমি নেক্সট মানে এ টু ফিল্ড সিলেক্ট কৰিবা প্রাইস আৰু ইয়াত তোমালোকে কি কৰিবা ইয়াত সেম তো ইয়াত তুমি কি দিব বিচাৰিছা তোমাৰ মানে কিবোর্ডৰ মিনিমাম প্রাইস 200 ৰ ওপৰত হয় তো আমি ইয়াত কি কৰো গ্রেটার দেন অর ইকুয়াল টু 200 দি দিলু মানে কিবোর্ডৰ প্রাইস এট লিস্ট 200 হবই লাগিব ঠিক আছে ইয়া 200 ৰ ওপৰত হ'ব লাগিব তো ইয়াত লিখি দিছো প্লিজ enter the price more than or equal to 200 এটো দি দিছো কন্ট্রোল এস সেভ কৰি দিয়া ইয়েস কৰি দিয়া বাস এতিয়া ডাবল ক্লিক কৰা আহি গল এটো 200 আছে ওকে যদি মই ইয়াত কিবা কাৰণে 120 দিছো এটো একসেপ্ট নকৰিব ইয়াত দেখাব প্লিজ এন্টার দা প্রাইস মোর দেন ইকুয়াল টু ঠিক আছে ইয়াত আমাৰ এটো মিস্টেক হৈ গল মই এটো চেঞ্জ কৰি দিও अगेन রাইট ক্লিক আমি ডিজাইনত গুছি যাও ইয়াত আমি প্ৰথমত কি কৰিব লাগিব এটো আমি আমাৰ মেসেজত ভুল হৈছে কিন্তু ইয়াত ঠিকই আছে আমি ইয়াত রাইট ক্লিক কৰিম ডিজাইনত যাম আৰু ইয়াত আমাৰ অলপ মিস্টেক হৈছে স্পেলিংত মোর দেন 200 মোর দেন or equal to 200 बस এটা কন্ট্রোল এস সেভ কৰিলু দেন ইয়া ডাবল ক্লিক কৰা এটো আহি গল এতিয়া তুমি 199 দিলো এটো এটা এরর মেসেজ ইয়া তুমি কব পাৰা এটা এলার্ট মেসেজ তোমাক শো কৰিব তো আশা কৰো তোমালোকে ভ্যালিডেশন টেক্স আৰু ভ্যালিডেশন রুল টু বুজি পাইছা তো নেক্সট ক্লাছত আৰু কিবা কিবি মই নতুন বস্তু MS Access তোমালোকক শিকাম তো ইয়াতে মই এটো সমাপ্ত কৰো থ্যাংক ইউ বাই বাই টেক কেয়ার